নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। ত্রিগ্রহী রাজযোগ, 5টি রাশির কুবেরের ধন প্রাপ্তি ঘটবে বা ধন লাভ হবে। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ হয়ে উপকৃত হয়ে থাকেন। ধনপতি কুবেরের ধন পেতে চলেছে এই চলতি মাসে, অর্থাৎ আগস্ট মাস। এই ত্রিগ্রহী রাজযোগের কারণে অর্থভাগ্য ফুলে ফেপে উঠতে চলেছে এই 5টি রাশি। সেই 5টি রাশি কোন কোন রাশি তার দেরি না করে জানা যায়। প্রথমেই জানাবো, এই আগস্ট মাসে বুধ অলরেডি সিংহ রাশিতে রয়েছে, শুক্রও তার ট্রানজিট করে সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং সূর্য 16 আগস্ট তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং ত্রিগ্রহী রাজ্য তৈরি হবে। মঙ্গলও তার রাশি কিন্তু পরিবর্তন করবে। এই যে 3টি গ্রহ একসাথে, ত্রিগ্রহী রাজ্য, বুধাদিত্য রাজ্য, লক্ষ্মীনারায়ণ রাজ্য, শুক্রাদিত্য রাজ্য এবং সমসপ্তক রাজ্যও কিন্তু তৈরি হচ্ছে। এই একসাথে যে এতটি রাজ্য, এই রাজ্যটি 16 আগস্ট থেকে শুরু করে 22 আগস্ট পর্যন্ত চলবে। এই রাজযোগের কারণে 25 আগস্ট যেহেতু শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সেখানেই আবার 25 দিন কিন্তু শুক্র থাকতে চলেছে। বুধ 5 আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করেছে, সিংহ রাশিতে বকরি অবস্থায় অবস্থান করেছে এবং 29 আগস্ট মার্গী অবস্থায় অবস্থান করবে। 26 আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। এবার যে রাশিগুলির ক্ষেত্রে এই সুফলগুলি দেখা দিচ্ছে তার দেরি না করে জানা যায়। নাম্বার 1 রাশি, সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বলবো, সন্তানের কাছ থেকে ভালো সুসংবাদ সুখবর পেতে চলেছেন। আপনাদের সুখ ভোগ বিলাসিতা বস্তুগত আরাম বাড়তে চলেছে। বিনিয়োগের থেকে সুবিশাল পরিবর্তন ঘটবে, লাভ ঘটবে আপনাদের। যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে বললো, চাকরি পাওয়ার সম্ভাবনাটা গাঢ় প্রবলভাবে তৈরি হয়েছে। সব কাজে আপনি যুক্ত থাকুন, আপনি যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কারণ সেখান থেকে আপনার কিন্তু সাকসেস, সফলতা নিশ্চিত হবেই হবে। ভাগ্য সম্পূর্ণভাবে আপনাকে সাপোর্ট করবে। আয়ের নতুন নতুন উৎস আপনাদের কিন্তু খুলতে চলেছে, আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। তারপরের রাশি, সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সব সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। আপনাদের আর্থিক বিষয়ে কিন্তু লাভবান হতে চলেছেন আপনারা। ভাগ্য তাদের ভাগ্য আপনাদের ক্ষেত্রে কী হবে বলেন তো, সাপোর্ট দেবে। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য কিন্তু সাপোর্ট আপনাদেরকে দিতে চলেছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু নতুন নতুন আয়ের উৎস তৈরি হতে চলেছে। সমাজে মান সম্মান পদপ্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার কিন্তু সাক্ষাৎ হতে পারে। সেই সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনকাম আপনাদের বাড়তে চলেছে। ব্যাংক ব্যালেন্স গড়ে উঠবে, নিজেকে শক্তিশালী মনে হতে চলেছে, অর্থাৎ নিজের আত্মবিশ্বাস কনফিডেন্স আপনাদের বাড়বে। নিজেকে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন কিন্তু আপনার মনে হতে পারে। তারপরের রাশি, সেটি হলো আপনার কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট করতে চলেছে। চাকরিজীবীদের ক্ষেত্রে বড় ধরনের দায়িত্ব আপনাদের নিতে হতে পারে। ব্যবসা ক্ষেত্রে প্রফিটের জায়গা থাকছে, ব্যবসা বৃদ্ধি পেতে চলেছে। কোথাও আটকে থাকা টাকা আপনাদের লাভ হতে পারে বা উদ্ধার হতে পারে। যারা কম্পারেটিভ পরীক্ষাগুলি বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন যে শিক্ষার্থীরা, তাদের কিন্তু সফলতা অর্জন কিন্তু নিশ্চিতভাবে হতে চলেছে। আপনাদের ভাগ্য কিন্তু সাপোর্ট করবে এবং ইনকাম আপনাদের কিন্তু বাড়তে চলেছে, আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। তারপরের যে রাশির কথা জানাবো সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, হঠাৎ করে কোথাও থেকে অর্থ পাওয়া সম্ভাবনা দেখা দিচ্ছে।
চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি, আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে। একটি নতুন গাড়ি বা প্রপার্টি বা বাড়ি ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ তৈরি হয়েছে মকর রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তির বিষয়ে সুখবর কিন্তু আপনারা পেতে পারেন, আপনি যদি মকর রাশির জাতজাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। তারপরে যে একটি রাশির কথা জানবো, অর্থাৎ লাস্ট এবং অন্তিম রাশি, 5 নম্বর রাশি, সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে জানাবো, আপনাদের শারীরিক দিক থেকে সুস্থতা দেখা দিচ্ছে, ইনকাম আপনাদের বাড়তে চলেছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকবে, শুভ বিবাহের জায়গা থাকছে, সন্তানের সেক্টর ভালো তৈরি হয়েছে আপনাদের। এই সময় আপনাদের শারীরিক সুস্থতাও দেখা দেবে। যারা আপনারা অসুস্থ ছিলেন দীর্ঘদিন যাবত, তাদের ক্ষেত্রেও সুস্থতার দিকে আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে চলেছেন। ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে আপনাদের ধর্মীয় কোনো স্থানে বা আধ্যাত্মিক কোনো কাজ অংশগ্রহণ করা বা স্থানে যাওয়ার জায়গাটিও কিন্তু তৈরি হয়েছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে হলো ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো লাভ ও প্রফিট দেখা দিচ্ছে, ইনকাম বাড়বে আপনাদের ব্যবসা সূত্রে বা চাকরির সূত্রে বাইরে কোথাও যাওয়ার সম্ভাবনা গাঢ় প্রবলভাবে কিন্তু তৈরি হয়েছে, আপনি যদি কুম্ভ রাশির জাতজাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। এই যে ত্রিগ্রহী রাজযোগে যে 5টি রাশির কুবেরের ধন লাভ করবে, তাদের কিন্তু নাম আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তবে সর্বোপরি প্রত্যেককেই বলবো যে আপনার জন্মছক, আপনার কুষ্টি, আপনার হস্তরেখা কিন্তু আলাদা, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এক হয় না। দেখুন, একটি রাশিকে একটি গ্রহ খারাপ দেবে বলে যে নবগ্রহের মধ্যে একটি গ্রহ খারাপ ফল দেবে বলে যে বাকি গ্রহগুলিও খারাপ দিবে তা নয়। সবসময় সব গ্রহই কিন্তু খারাপ ফল দেয় না। একটি গ্রহ যদি খারাপ ফল দেয়, একটি গ্রহ ভালোও দিবে, একটি গ্রহ মিডিয়ামও দিবে। তাই ব্যক্তিগত জন্মছক বা কুষ্টি বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার।